মাসের একটা একাদশী আছে, এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী, শুক্লপক্ষের একাদশী। আসতে বাবা, কারা কারা একাদশী করেন একবার হাত তুলুন, খুশি হব। যারা করেন বাহ, প্রণাম আপনাদের চরণে। যারা করেন না কোনো দুঃখ নেই, আপনারাও করবেন, কারণ বলুন করুন তো কি, আপনারা কিন্তু তৈরি হচ্ছেন, হবে আপনাদের, কোনো দুঃখ নেই। এইদিকে মায়েরা, মোক্ষদা একাদশী আপনার পড়েছে, মোক্ষদা একাদশী পড়েছে 25শে অগ্রহায়ণ, আপনার 11ই ডিসেম্বর। 25শে অগ্রহায়ণ 11ই ডিসেম্বর, সবাই শুনে রাখুন। এই মোক্ষদা একাদশী, মোক্ষদা মানে হচ্ছে মুক্তি প্রদানকারী, ভালো করে শুনবেন। সেদিন ভগবান বিষ্ণু চতুর্ভুজ, তার পুজো করা হয়। যদি কেউ মোক্ষদা একাদশী দিনে স্নান করে ভক্তি ভরে ভগবানের পুজো করে, নাম গান করে, গীতা পাঠ করে, নাম কীর্তন করে সেই দিনটি শেষ করে, তবে ভগবান বিষ্ণুর কৃপা তার অবশ্যই 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 হয়। আসুন মায়েরা, এই মোক্ষদা একাদশী একটা ছোট্ট তত্ত্ব আছে, শাস্ত্রকররা বললেন, শুনে নিন। শাস্ত্রকররা বলছেন বছরের প্রথম মাস বাংলাতে বৈশাখ মাস, তাই তো? জোরে বলুন হ্যাঁ না। কিন্তু কিছু কিছু পণ্ডিতগণ বলছেন যে আগে বছরের প্রথম মাস শুরু হতো অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে মাস। আগে কিন্তু অগ্রহায়ণ মাসে, কিন্তু অগ্রহায়ণ মাসে কিন্তু প্রথম মাস শুরু হতো, এখন বৈশাখে শুরু হয়। ও মায়েরা, কেন মোক্ষদা একাদশী আপনারা করবেন? এই দিয়ে দেখাবেন। মোক্ষদা একাদশী করলে মুক্তি পাওয়া যায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু আপনি পাপ থেকে মুক্তি পাবেন তা নয়, আপনাদের পূর্বপুরুষরা যদি পাপ ছিল তাদেরও মুক্তি হয়, শাস্ত্রকাররা বললেন। কিভাবে একটা আপনাদের বুঝিয়ে দিই। পূর্বে একজন রাজা ছিলেন, তিনি কিন্তু খুব ভালোভাবে দিন কাটাচ্ছিলেন, প্রজাদের খুব ভালোবাসতেন। কিন্তু এক সময় তিনি স্বপ্ন পেলেন, তার বাবা তাকে স্বপ্নে বলছে, বাবা তুই খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু আমি নরকগামী হয়ে আছি, খুব কষ্ট পাচ্ছি, আমার একটু ব্যবস্থা কর। রাজা স্বপ্ন পেয়ে বড় বড় বিদ্বান মানুষদের ডাকলেন, পণ্ডিত মানুষদের। সবাই এলেন, সবাই বললেন শোনো, একটা পর্বতের নিচে জঙ্গলে একজন মহর্ষি বাস করেন, মহারিষি, তার কাছে চলুন। মহারিষির কাছে আসতে, মহারিষির কাছে যখন গেলেন, মন দিয়ে শুনে নিন। মহারিষি বললেন, শোনো, তোমার বাবা পাপ করেছে প্রচন্ড, যে নরকে গেছে, তো বাবা তুমি যদি একটা একাদশী করতে পারো তাহলে তোমার বাবা মুক্তি পেতে পারে। বলে কোন একাদশী? মোক্ষদা একাদশী। সেই রাজা সেই দিন থেকে শুধু মোক্ষদা নয়, প্রতিটি একাদশী শুরু করলেন, মোক্ষদা একাদশী থেকে শুরু করলেন, এবং জানা গেল তার বাবা নরক থেকে উদ্ধার পেলেন। এর থেকে প্রমাণ হয়ে গেল যে এই মোক্ষদা একাদশী করলে শুধু আপনার মুক্তি হবে তা নয়, আপনার পূর্বপুরুষগণ যারা আগে হয়তো পাপ করেছে, অন্যায় করেছে, নরকগামী হয়েছে, তাদের পর্যন্ত উদ্ধার হয়। আমি আপনাদের বলতে চাই, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে। তারা কি করেন? 30 দিন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জলগ্রহণ করেন না, জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলেন না। আমাদের একাদশীর দিনে অনেক কিছু খাওয়া যায়, তবু কেন করবেন না? আমার প্রশ্ন। আপনার ছেলে মেয়েদের করান, আপনি বলবেন না যে আমার ছেলে মেয়ে শরীর খারাপ হবে না। ডাক্তাররা বারবার বলছেন ফাস্টিং করো, ফাস্টিং করো। বাচ্চা মেয়েদেরকে বলছে মোটা হয়ে যাচ্ছে, ফাস্টিং করো। যত ফাস্টিং করবে শরীর ফিট থাকবে, নইলে কিন্তু আনফিট হবে ভবিষ্যতে। যত ফাস্টফুড খাবে, খারাপ খারাপ খাবার খাবে, তত কিন্তু অন্যায় হবে। কারণ আমি একজন ডাক্তার দেখাতে গেছিল তার মায়ের মেয়েকে, তো ডাক্তারবাবু সুন্দর করে বললেন, তুমি কি রাস্তার খাবার খাও? বলে হ্যাঁ খাই। তুমি কি মোবাইল দেখো? বলে হ্যাঁ। ওই তোমার মাইগ্রেনে ব্যথা হয়ে গেছে। তো শোনো, এক কাজ করো, মাইগ্রেন মানে মাথার খুব ব্যথা, মোবাইল কটা বই দেখো? বলে 12টা পর্যন্ত। ওনার বাবাকে ডাক্তারবাবু বললেন, এক কাজ করুন, মোবাইলটা রাত্রি 10টার পর নিয়ে ড্রয়ার মধ্যে ভরে দিন, আর ফাস্টফুডে খাবার একবার খেয়ে দেবেন না। যদি এরপর থেকে রাস্তার খাবার খায়, আর যদি ওই মোবাইলটা সারা রাত্রি দেখে ভোর 3টে 12টা পর্যন্ত, তারপরও মাথায় ব্যথা হয়, তারপর গ্যাস হয়, খারাপ কিছু হয়, তাহলে একটা সাদা কাগজে তার সামনে লিখে দেবেন, যেমন কর্ম তেমনি ফল। তাই বারবার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে বলবো, অখাদ্য কুখাদ্য খেয়ে, রাস্তার খাবার খেয়ে নিজেদেরকে নষ্ট করে দিও না। ভালো স্বচ্ছ খাবার খাও, ভক্তি জন্মাক। মা বাবা কষ্ট করে তোমাদের মানুষ করছে, বড় করছে। যে কোনো কাজ করবার আগে একটু ভাববে যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এত কিছু করছে, আমরা মা বাবার জন্য কি করলাম? এমন কিছু অসাবধানতা বসা, এমন কিছু কাজ করে নিও না অসাবধানে, যাতে বাবা মায়ের খুব দুঃখ হয়, বাবা মা লোকের কাছে মুখ দেখাতে পারে না। এ কাজ প্রত্যেকটি ছেলে মেয়ে করো না। প্রদীপ পালের বাবার নিবেদন রইল, বাবা মায়ের মান সম্মান রক্ষা করো। বাবা মা তোমার জন্য সারাদিন পরিশ্রম করছে, তোমার জন্য টাকা রাখার চেষ্টা করছে, এই বাবা মাকে সম্মান দাও। একটু অনুভব করতে শেখো যে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ি আসে না। কেন আসে না? নিজের জন্য নয়, একমাত্র ছেলে মেয়েদের জন্য। মারা এত কষ্ট করছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আমার মেয়েকে কি খাইয়ে আমি পাঠাবো কলেজে, কি খাইয়ে স্কুলে পাঠাবো, কি খাইয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো, এগুলো সব মায়েদের চিন্তা। অনুভব করবে একটু যে আমার মা কি করছে, সারাদিন পরিশ্রম করছে একমাত্র আমার জন্য। তাই প্রত্যেকটি প্রজন্ম, পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের আমার অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরা অন্তত যে কোনো কাজ করবার আগে একটু ভাববে, নিজের বাবা মায়ের মুখটার দিকে একবার তাকাবে, দেখবে তোমরা খারাপ কাজ করতে পারবে না। কৃষ্ণ ভক্ত হও, দেখবে ভালো হবে। আর প্রত্যেকেই বলবো আপনারা একাদশী করতে শেখান আপনাদের বাচ্চাদেরকে। কিছু খেতে হবে না তো,
একটু সাবু করবেন, বাচ্চাদের খাওয়াবেন, কলা দেবেন, পাকা ফল দেবেন, একটা সবজি দেবেন। এমনও তো ছেলে হয়েছে যে ভোর চারটেই গেছে কলেজে, সে খাবার পায়নি, সারাদিন হয়তো সে কিছু খেতে পায়নি, এমন দিন তো চলে গেছে। একটা দিন একাদশী করে দেখবে জীবনে কত আনন্দ হবে। যারা একাদশী করে আমি দেখেছি অনেক মেয়েরা মাগুলো করতে পারেনি, ছেলেগুলোকে কাছে এনে বলছে, প্রদীপ বাবু আমার মাত্র 10 বছর আর 12 বছর দুটো ছেলে আছে, আমাকে খালি কেঁদে কেঁদে বলে তোমরা করো না করো, আমি করবো প্রদীপ বাবুর কীর্তন শুনি। এর থেকে আমি প্রমাণ পেলাম যে মায়ের চাইতে বাচ্চাগুলো আগে ভিজে গেছে। তাই প্রত্যেকটি ছেলে মেয়েকে বলবো, মাকে বলো, বাবাকে বলো, একাদশী করো, আমরাও করবো। একাদশী মহারানী কি, মোক্ষদা একাদশী কি, একাদশী মহারানী কি।